তোমরা কাপড় সিন্ধু হয়ে বাঁচবে না। তোমরা গায়ের মধ্যে রক্ত আছে, হিন্দু রক্ত আছে, হিন্দু বীরের মতো বাঁচো। বাড়িতে পুজো করুন, কেউ বারণ করছে না, বাড়ি থেকে পুজো করুন, নিত্য পুজো, আমিও হিন্দু। পশ্চিমবাংলায় মমতা বেগম যে রয়েছে উনি তো হিন্দু বিরোধী সরকার। এখানে পূজা চলবে না, তুমি বালের হিন্দু। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো সনাতনী ভাই বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। কিন্তু আজকে একটা বিষয় আমি না বলে আর পারছি না, যে পশ্চিমবাংলার চটিচাটা যেই পুলিশ বাহিনী রয়েছে তারা কি মানে হিজড়া হয়ে গেছে, নাকি তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আজকে হিন্দুদের অস্তিত্ব নিয়ে তারা কি চিনিমিনি খেলছে। এটা ভারতবর্ষ, এটা হিন্দুস্থান, এটা হিন্দুদের স্থান। এখানে কোনো জিহাদিগিরি চলবে না। তো আপনারা একটু দেখুন, তারপরে আপনাদের সঙ্গে আসছি। বাড়িতে পুজো করুন, কেউ বারণ করছে না, বাড়ি থেকে পুজো করুন, নিত্য পুজো, আমিও হিন্দু। বাড়ি থেকে পুজো করুন, বাড়ি থেকে পুজো করুন। মাইক কার, মাইকটা কার, মাইকটা নিয়ে যান, মাইকের পারমিশন নেই, চলুন চলুন। মাইক বাজছিল, চলুন, মাইকটা বাজছিল, আমি শুনেছি, নিয়ে চলুন। আমি বলছি শুনে চলুন, চলুন চলুন চলুন। এগুলো মাইক ফাইক তুলুন, নাই বলে চলুন, না মাইক আমার নিয়ে চলে যাবো। চলুন চলুন চলুন, মাইক চলুন। কোনো শুধুই তারাচ্ছে আমার বাড়ির সামনে, দেখুন আমার বাড়ির সামনে নোংরামি করছে। আপনারা দেখুন নোংরামি করছে, কিনা কারণে আমার তো আপনারা দেখতে পেলে বাড়ির মধ্যে, বাড়ির পাশে বসে হনুমান পূজা করছে, রামের পূজা করছে। এখানে বলছে না, এইসব পূজা চলবে না, আমিও হিন্দু, এখানে পূজা চলবে না। তুমি বালের হিন্দু, তুমি হিন্দু। তুমি যদি হিন্দু হতে তাহলে দল দাসত্ব হতে না, টাকার কাছে বিক্রি হতে না। আজকে পুলিশ হয়েছে বলে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, তোমরা যা খুশি তা করবে, হিন্দুদের অস্তিত্ব নিয়ে তোমরা খেলা করবে। তোমাদের লজ্জা হওয়া উচিত যে তুমি একটা সনাতনী হয়ে যেভাবে হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে রাজনীতির চাল চালিয়ে তোমরা সনাতনীদেরকে ছোট বানাচ্ছ। এটার কিন্তু পরিণাম কিন্তু আসছে, এটার কিন্তু পরিণাম ভুগতে হবে একটা সময়। গায়ের জোর আর রাজনীতির জোর সবসময় থাকে না। আজকে যারাই সনাতনীদেরকে নিচু দেখানোর চেষ্টা করেছে তারাই আজকে নিচু চলে গেছে, পাতালে চলে গেছে। আজকে দিল্লিতে কেজরিওয়ালের কী অবস্থা হয়েছে, তারা হিন্দুদেরকে নিয়ে তারা কটূক্তি করেছে, হিন্দুদেরকে কিভাবে ছোট করতে পারে সেই নিয়ে তারা কিন্তু রাজনীতি করেছে। কিন্তু আজকে তাদের পরিণাম কি হয়েছে, ভয়াবহ হয়েছে। আজকে তারা পশ্চিমবাংলার মতো মমতা তো বেগম, সে তো মুসলিম তোষণ করে। পশ্চিমবাংলায় মমতা বেগম যে রয়েছে উনি তো হিন্দু বিরোধী সরকার। না হলে হিন্দুদেরকে পূজা করতে দিচ্ছে না, হিন্দুদের রাম নাম নিতে দিচ্ছে না, হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে এখানে বাধা আসছে। পশ্চিমবাংলার মতো যেখানে 70% এর উপরও রয়েছে হিন্দু, ওখানে সরস্বতী পূজা করতে গেলে হাইকোর্টে থেকে পারমিশন নিতে হচ্ছে, দুর্গা পূজা করতে গেলে ওখানে বাধা হচ্ছে। হিন্দুদের কি অস্তিত্ব নিয়ে চিনিমিলি খেলছে। আজকে তোমরা পশ্চিমবাংলায় যারা হিন্দু রয়েছ, তোমাদের একটাই কাজ, একভাবে সংঘবদ্ধ হওয়া, আর সংঘবদ্ধ হয়ে মোদি সরকারকে তোমরা এই পশ্চিমবাংলায় নিয়ে আসো, তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে। আজকে 1 কোটিরও বেশি পশ্চিমবাংলায় জিহাদি মুসলিম রয়েছে, যারা এদেশে এসে তৃণমূলের হাত ধরে তারা আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে তারা এদেশের নাগরিক পেয়ে গেছে। আজকে তোমরা ভুলে যাওনি,
তোমরা ভুলে গেছো যে হ্যাঁ আমরা হলো সনাতনী, আমরা হলো হিন্দু, আমাদের ধর্ম আমাদের দেশ আগে, তারপর হলো ভাইচারার নামে আজকে তারা এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। আজকে যারা তৃণমূল করো, হিন্দুগুলো রয়েছে তৃণমূলের সাপোর্ট করো, তোমাদের কিন্তু ছাড় দিবে না। তোমাদেরকে কিভাবে এই জিহাদিরা, তোমরা হলো কাফের, হিন্দু মানে হলো কাফের, এই কাফেরদেরকে তোমরা যত পারো অত্যাচার করো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো করে, তো তাদেরকে হাতের থালায় নিয়ে আসো, নিয়ে এসে তোমাদের ওদের বাড়ির মেয়েটাকে উঠায় নিয়ে চলে আসো, ওদের বাড়ির সম্পত্তি দখল করো, আর ভোট দিয়ে জিতে আমরা আমাদের রাজনীতি চালাবো। তা আমাদের হাতে দখল আসবে, তখন আমরা জোর জবরদস্তি করব। আজকে তোমরা হিন্দুরা ভীতু হয়ে গেছো। আজকে পশ্চিমবাংলার মতো যেখানে আমাদের সনাতনীদের জায়গা, যেখানে আমাদের সনাতনীর অস্তিত্ব জায়গা, সেই জায়গার মধ্যে আজকে জিহাদিরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, আর জিহাদি সেই সরকার, জিহাদি সেই পুলিশ বাহিনী, আজকে তোমরা ভুলে যাওনি তোমরা হলো সনাতনী হিন্দু, তোমাদের জেগে ওঠা উচিত। আজকে যদি তোমরা মুখ লুকিয়ে থাকো, চুপ করে থাকো, বাংলাদেশ তো তোমাদের পাশেই দেশ রয়েছে, যেখানে হিন্দুদেরকে কিভাবে নির্যাতন চালাচ্ছে, হিন্দু বাড়ির মেয়েটাকে কিভাবে উঠিয়ে নিয়ে তারা রেপ করছে, তাদেরকে কিভাবে মেরে দিচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। তোমরা ভুলে যাওনি আজকে বাংলাদেশ থেকে যারা পালিয়ে পশ্চিমবাংলায় এসে তোমরা হিন্দু সেজে বসে আছো, আজকে তোমাদের কি অস্তিত্ব হয়েছিল ভুলে যাওনি তো? ভুলে যাওনি? তোমাদেরই ছেলে মেয়ে, তোমাদেরই আজকে নাতিপতি যারা এখন তৃণমূলের সাপোর্ট করে জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে টাকার লোভে বিক্রি হয়ে গিয়ে তারা হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। হিন্দুস্থান, এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের স্থান, জিহাদির কোনো স্থান নয়। জিহাদির স্থান হলো পাকিস্তান। চলে যাও, এই পাকিস্তানটাকে, আমাদের দেশটাকে কীভাবে তারা ধর্মের জন্য ভাগ করে আজকে আমাদের দেশে আবার আমাদের সঙ্গে জোর জবরদস্তি করছে। তোমরা কাপড় সিন্ধু হয়ে বাঁচবে না, তোমরা গায়ের মধ্যে রক্ত আছে, হিন্দু রক্ত আছে, হিন্দু বীরের মতো বাঁচো, পশুরামের মতো বাঁচো। তোমরা আজকে সেকুলারগিরি করছো। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, যেই মুসলমানরা আপনার সঙ্গে ভাইগিরি করছে, তারাই আবার আমাদের গোমাতাগুলো কেটে গরুর মাংসগুলো খেয়ে নিচ্ছে। তারা কি করে আমাদের ভাই হতে পারে? তারা আমাদের কি করে আপন হতে পারে? আজকে আমাদের ধর্মটাকে তারা কিভাবে চক্রান্ত সাজিয়ে আমাদের হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, তোমাদেরকে কাফের মনে করে। আজকে উপরে ভাই ভাই, ভিতরে তাদের ধর্মের শাস্ত্রে রয়েছে হিন্দু মানে হলো কাফের, মুসলিম মানে কাফের। আজকে তোমাদের কাফেরের সঙ্গে তোমরা কি করে বন্ধুত্ব করছো? তোমরা কি ভুলে গেছো হিন্দুরা যে এই যে রাজনীতি করছে, এই রাজনীতি মানে হিন্দুদেরকে দাবিয়ে তারা এই দেশটাকে তারা দখল করার জন্য চেষ্টা করছে। তোমরা হিন্দুরা ভুলে যাওনি? আজকে পশ্চিমবাংলা হিন্দু ভাই বোনরা যারা রয়েছে, তোমরা একজুট হও, জেগে উঠো। আজকে তোমাকে যদি মার হয় তো 10টা কেন 100 হিন্দু গিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়বে, মারের বদলি মার হবে। যদি মুখ লুকিয়ে থাকো, কাপুরুষের মতো যদি বাঁচো, তাহলে তুমি হিন্দু হয়েও হিন্দুর কোনো পেলে না। তুমি কাপুরুষের মতো বেঁচে তোমার কোনো লাভ নেই। হিন্দু হয়েছ, বীরের মতো বাঁচো। আজকে তোমাকে মারতে আসবে, তুমিও মারবে। যদি কাপুরুষের মতো মুখ লুকিয়ে বাড়িতে বসে থাকো, তাহলে তোমার হিন্দুদের অস্তিত্ব থাকবে না, তোমার বাড়িটাও দখল করবে, তোমার বাড়ির ফ্যামিলিটাকেও তারা জোর জবরদস্তি করে নিয়ে চলে যাবে। আজকে পশ্চিমবাংলার মতো জায়গাতে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চলছে, আমি ভাবি মনে মনে এটা কি পশ্চিমবাংলা নাকি এটা বাংলাদেশ হয়ে গেছে, যেখানে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে। পুলিশ এসে বলছে পূজা বন্ধ করো, না হলে তোমার এই মাইক ট্যাগ সব নিয়ে চলে যাব। আজকে কোনো দোষ নেই, অবিলম্বে তাদেরকে এভাবে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, জেলখানায় ঢুকিয়ে দিচ্ছে। হিন্দুরা এখনও চুপ রয়েছ। তো আমি একটা কথা বলবো, হিন্দুরা জেগে উঠো, সময় থাকতে আমি আরও আসবো। সনাতনী হিন্দু যারা কাট্টা সনাতনী রয়েছ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে। আমি হিন্দুদের জাগানোর জন্য এসেছি। আমার অন্য চ্যানেল রয়েছে, আমি জানি ওই চ্যানেলে আমি এই ব্যাপারে আমি ভিডিও বানাতে পারছি না, অন টেকনিক্যাল ইস্যু আছে। এই জন্য আমি সনাতনী জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল খুলেছি। আমি চেষ্টা করব তোমাদের মাঝে ডেলি ভিডিও দেওয়ার জন্য, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই আমি হিন্দুদের জাগাবো। আজকে আমাদের সারা দেশের মধ্যে আজকে জিহাদিরা যেভাবে মাথা নাড়া দিয়ে উঠেছে, যদি আজকে আমরা হিন্দুরা যদি একজুট না হই, জাতপাত ভুলে আমরা হিন্দু ভাই ভাই, হিন্দু এবার
বিজেপি চায় যে একটা ব্যানার লাগিয়েছে পশ্চিমবাংলায়, এটা নিয়ে তোমরা চলো, না হলে তোমাদের অস্তিত্ব কিন্তু খুবই খারাপ হবে। আর এই যে মমতা, উনি এক নম্বরের মুসলিম তোষণকারী, যিনি মুসলিমদের সঙ্গে হাত মিলিয়ে আজকে হিন্দুদেরকে কিভাবে দাবাচ্ছে, হিন্দুদেরকে কিভাবে অত্যাচার চালাচ্ছে। তোমরা ভুলে যাওনি আজকে পশ্চিমবাংলার মতো একটা জায়গাতে একজন মেয়েকে কিভাবে রেপ করে মেরে ফেলা হয়েছে, তার কোনো বিচার হয়নি। তারপরে অনেক ঘটনা ঘটেছে, তোমরা দেখতে পেয়েছো। এজন্য হিন্দুরা একজোট থাকো। আমি আবার আসবো। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।